মাত্র ৫ টুকরো গরুর মাংস দিয়ে পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেতে পারবে। এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে মাত্র ৫ টুকরো গরুর মাংস থাকলেই আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর খেতে এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পরিবারের সবাই মন ভরে খেতে পারবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য এখানে আমি ৫ টুকরো গরুর মাংস নিয়েছি আর নিয়েছি ৪টা আলু আর 2টা রসুন। আলু আর রসুন আমি একটা সাইডে রেখে দেব আর মাংসগুলো আমি একটু থেতু করে নেব। মাংসগুলো যদি এইভাবে করে থেতু করে নেন তাহলে দেখবেন মাংসের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর মাংসর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি একইভাবে সবগুলো মাংস থেতু করে নিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা ইচ্ছে করলে থেতু না করেও ছোট করে কেটে নিতে পারেন। আমি মাংসগুলো ছোট ছোট করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। আমি সবগুলো মাংস থেতু করে তারপর কেটে নিয়েছি। এখন আমি এই মাংসগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। সবগুলো মাংস আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়। এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। আরেকটা কথা বলে দেই, আমি যে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমার বাসায় বানিয়ে নেওয়া। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 5-6টার মতো ছোটো এলাচ, 2টা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ। এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি প্রথমে আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য এখন দিয়ে দিচ্ছি। আপনারা যখন মাংসটা ম্যারিনেট করে নেবেন তখনই আদা রসুনের পেস্ট দিয়ে নেবেন। আদা রসুনের পেস্ট দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাংস যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আলু। আমি এখানে যে 4টা আলু নিয়েছিলাম সেটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে করে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব, তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, কারণ মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া আবার মাংসগুলো থেতু করে নেওয়া, এজন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এজন্য পানির পরিমাণটা কম দিতে হবে। পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন মাংসের পানি কিন্তু শুকিয়ে গেছে আর মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিয়ে নেব, কারণ এই বাগারের কারণে মাংসটা বেশি টেস্টি হবে। এখন আমি মাংস রান্নাগুলো একটা সাইডে নামিয়ে রাখবো। আর বাগারের জন্য চুলা একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের হওয়ার কারণে মাঝখানে ফালি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব।
এ সময় চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে রসুনের কোয়াগুলো মাঝখানে ফালি করে দিয়েছি, কারণ একটু বড় সাইজের ছিল। যদি ছোট সাইজের হয় তাহলে কিন্তু আস্ত দিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি বাগার দিয়ে নেন তাহলে দেখবেন এই মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। খেতে এতটাই মজা লাগবে যে আপনি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। বাগার দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ জাল করব না, 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব, কারণ বেশিক্ষণ জাল করে নিলে বাগারের যে একটা ঘ্রাণ আছে সেটা চলে যাবে। আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল মাত্র 5 টুকরো গরুর মাংস দিয়ে এত মজার একটি রেসিপি। আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না এটা খেতে এতটা মজার হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।